ওয়েলকাম ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা শুরু করব 3 নম্বর ক্লাস অফ চ্যাপ্টার 2 এর যে সেকেন্ড পার্ট আছে তার 3 নম্বর ক্লাস শুরু করব। কেমন? ইট মিনস দেখে নাও আমাদের কি কি হয়ে গেছে। চ্যাপ্টার 1 আমাদের কমপ্লিট করে নিয়েছি, ঠিক কি না? চ্যাপ্টার 1 কি ছিল? না ইনডিফারেন্ট ইন্টিগ্রাল ছিল, অনির্দিষ্ট সমকল। সবটাই অনির্দিষ্ট সমকল এখন চলছে আমাদের, তারই স্পেশাল কিছু নাম দিয়েছে। 2 নম্বর চ্যাপ্টার কি ছিল আমাদের? না সাবস্টিটিউশন মেথড বা পরিবর্তন প্রতিস্থাপন। এই দুটো পার্ট, একটা পার্ট আমরা কমপ্লিট করে নিয়েছি। প্রথম পার্টে আমাদের কতগুলো ক্লাস ছিল? না এখানে 8টা ক্লাস ছিল। চ্যাপ্টার 1-এ 8টা ক্লাস ছিল, আর চ্যাপ্টার 2 এর পার্ট 1-এ এখানে দেখবে তোমরা 10টা ক্লাস আছে। ওকে, ছোটো ছোটো ক্লাস, খুব একটা বড় নয়, 20 মিনিট 30 মিনিট এইরকম। চ্যাপ্টার 2 এর আমরা পার্ট 2টা শুরু করব কার? না সাবস্টিটিউশন মেথড। কেমন? এর অলরেডি কতগুলো ক্লাস হয়ে গেছে? 2টো ক্লাস হয়ে গেছে। এটা আজকে কত হবে? না আজকে ক্লাস নম্বর 3 হবে। বোঝা গেছে? 3 নম্বর ক্লাস করব। ওকে, 3 নম্বর ক্লাসে কি কি নিয়েছি কোশ্চেনগুলো আমরা দেখে নেব। তার আগে বলে নিই, এটা আমাদের অনলাইন ক্লাসের জন্য কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্ট নম্বর। যারা যারা ইন্টারেস্টেড আছো ফর 4th সেমিস্টার অ্যান্ড 2nd সেমিস্টার, এই নম্বরে কল করতে পারো। অনলি ফিস স্ট্রাকচার কত আছে? অনলি 99 রুপিস ফর হোল সেমিস্টার। ওকে, পুরো সেমিস্টারে তোমাদের মক টেস্ট নেওয়া, অনলাইন ক্লাস, অনলাইন ডাউট ক্লিয়ারিং ক্লাস সবটাই পাবে। চলো আজকের কোশ্চেনগুলো দেখে নিই ফার্স্ট। আজ আমরা কি নিয়েছি? এই কয়েকটা কোশ্চেন নিয়েছি, বোঝা গেল? এই কয়েকটা কোশ্চেন নিয়েছি, আমরা একে একে সলভ করব। দেখে নাও আগে কোশ্চেনগুলো। এর আগে আমাদের আপ টু 16 পর্যন্ত হয়ে গেছিল, আজকে 17 থেকে শুরু করলাম। এখন এই কোশ্চেনগুলো নেওয়ার আগে আমরা জানবো যে আমরা কি কি জানি। এই যে চ্যাপ্টারটা এলাম 3 নম্বর চ্যাপ্টারে, আমরা এইগুলো দেখেছিলাম লাস্ট ক্লাসে আমরা এটা দেখেছিলাম যে কয়েকটা ফর্মুলা, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার কি ছিল? না 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। বোঝা গেছে কি? এটা ছিল কি না? এই একটা ফর্মুলা ছিল আমাদের। ওকে, ক্লাসে থাকলে। তারপরে যেটা ছিল কি, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে যেমন প্লাস এখানে মাইনাস, কি ছিল? না 1/2a লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস। খুব ইউজ করেছি আমরা লাস্ট দুটো ক্লাস, না দেখলে আগে দুটো ক্লাস দেখে নাও। তারপরে কি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ছিল কি না একই জিনিস? এটা কত হয়ে যাবে? না 1/2a লগ অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি তো দিতেই লাগে। তারপরে কি ছিল আমাদের? যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স রুট ওভারের ভেতরে যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে সেম প্রথমটার মতো, মানে এখানে রুট দিয়েছে, সোদের এটা কত হয়ে যাবে? লগ অফ এক্স প্লাস দিয়ে যা আছে তাই, যা আছে মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস, এখানে মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস করতাম। ঠিক আছে, না তো আমি আলাদা করে দিই, আগের দিনও তাই আলাদা করে করেছি। ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কত হয়ে যাবে? না লগ অফ, বলো, এক্স প্লাস, এও প্লাস, মাঝখানে প্লাস, এইখানে মাইনাস যা ছিল। ওকে, লাস্ট একটা আমাদের বেঁচে আছে, একটু ছোট করে দিই, তাহলে একসাথে পেয়ে যাবো। ঠিক আছে, দেখো লাস্ট কি আছে, যে ডিএক্স বাই রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কি ছিল? রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কি হবে? না সাইন ইনভার্স অফ কি ছিল? এক্স বাই এ প্লাস সি। ওখানে কি ছিল? যে মড এক্স এর মানটা মডের থেকে ছোট। চলো, ওটা এত ইম্পর্টেন্ট নয়, ওদের সব অঙ্ক সাজিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এই যে কয়েকটা ফর্মুলা আছে,
চলো তাহলে এইবার আমরা কোশ্চেন 17 থেকে শুরু করবো। তাহলে কি পেলাম, যে এই ফর্মুলাগুলো আমরা পেলাম, ঠিক না? এই ফর্মুলাগুলো পেলাম, লাস্ট দুটো ক্লাসে আমরা দেখেছি, খুব ইউজ করেছি এদের, এই ফর্মুলাগুলো খুব ইউজ করেছি, আজকেরও করব। দেখে নাও কোশ্চেন নম্বর 17 কি বলেছে। 17 বলেছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস অফ সাইন স্কোয়ার এক্স, তাই না, বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, এই হচ্ছিল। এখন তুমি কি করতে পারো, তুমি এটা লিখে নিতে পারো, এক্স স্কোয়ার তো লিখলে এই সাইন্স থেকে কি লেখা যায়, যে 1 মাইনাস কস স্কোয়ার এক্স লেখা যায় কি না? আর নিচে কত ছিল বলো, 1 প্লাস এক্স স্কোয়ার তো ছিল, আর ইন্টু সেক যদি নিচে আসে কত হয়ে যাবে, কস স্কোয়ার এক্স ডিএক্স হবে। সেক্স স্কোয়ারটা উপরে ছিল, নিচে করে দিয়েছি, তাই না? এইবার দেখো সিম্পলি ডিভাইড করে দাও, কি হবে, দিস বাই দিস, যে 1 প্লাস এক্স স্কোয়ার, নিচে পুরোটা লিখলাম, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু cos square x dx হলো, মাইনাস অফ cos square x dx, নিচে কত হয়ে যাবে না 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু, বলো বলো, cos square x। অঙ্ক তো এখানেই শেষ, শেষ কিনা? এই তো কেটে গেল, এটা কেটে গেল, এখানে কি হবে, এইটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি, পড়ে থাকলো ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স, দেখো সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সেক্স স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন কত বলো বলো, tan x, গুড, সেক্স স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন tan x, এটা কত, মাইনাস অফ tan ইনভার্স x প্লাস সি, দিস ইজ আওয়ার অ্যান্সার অফ ফার্স্ট কোশ্চেন। বোঝা গেছে? তাহলে কোনটা লাগলো আলটিমেট, এখান থেকে তো এটা পেয়ে গেছি, এটা আগেই ছিল, আর এই যে ব্যাপারটা এখান থেকে লেগেছে, তাই না, এই পোর্শনটা লেগেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে এটা 1, তাই আমরা কি করলাম, tan ইনভার্স x করলাম, ঠিক আছে কিনা? চলো কোশ্চেন নম্বর 17 আমাদের কমপ্লিট, কোশ্চেন নম্বর 17 কমপ্লিট। 18 করব, 18, তাহলে 18 দেখো, 18 আমরা কি পাবো, যে বলেছি ইন্টিগ্রেশন অফ ডি লগ এক্স, আগে এই ধরনের একটা অঙ্ক করেছিলাম, যে ডি আছে মানে ডিএক্স নেই, ডিএক্স নেই, ডিএক্স যদি না থাকে কি করতে লাগে, যে আগে এর ডেরিভেটিভ করো, তাহলে এই ডেরিভেটিভ করলে কত, 1 বাই এক্স লগ এক্স এর ইন্টু ডিএক্স চলে এলো, তাহলে এক্স প্লাস 1 হয়ে গেল, ঠিক না? এইবার দেখো সহজ কাজ, আমি উপরে কি ছিল 1, তাহলে এক্স প্লাস 1 মাইনাস এক্স লিখতে পারি কিনা, তাহলে এক্স এক্স কেটে এলো, 1 ছিল 1ই পড়ে আছে, বাট আমার এটা কাজে লেগে যাবে, কি কাজে লাগবে, ভাগ করে দেবো, এবার ভাগ করে দাও, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 1, ঠিক কিনা, মাইনাস এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 হোল অফ ডিএক্স, হোল অফ ডিএক্স কেটে গেল। এখন দেখো কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স, ওকে, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স প্লাস 1, তাহলে কত হচ্ছে, লগ এক্স, বলো বলো, লগ এক্স মাইনাস অফ লগ অফ এক্স প্লাস 1 প্লাস সি, বা সমান কি বলতে পারি না, লগ অফ মাইনাসের জন্য ভাগ হয়ে যাবে, সি সমান কত না সমাকলন ধ্রুবক, কোনটা লাগলো এখানে ফর্মুলা, প্লেন সিম্পলি ডিএক্স বাই এক্স, যেটা এইটার কোনটাই লাগেনি, সিম্পলি হয়ে গেছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 19, কোশ্চেন নম্বর 19 করবো, কি বলেছে না 1 প্লাস 2 এক্স স্কোয়ার উপরে দিয়েছে, নিচে দেখো এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, দেখেই বুঝতে পারছি ম্যাথটা সহজ করার জন্যই ওরা দিয়েছে। এই 2 এক্স স্কোয়ার ডিভাইড করে দিলাম, কেন, নিচের দিকে তাকালাম যে নিচে এই ধরনের আছে, তারপরে কাজ আমি ডিভাইড করব, আগে দুটো অঙ্ক যেমন করলাম। এখন তোমার কাজ কি আছে, এখন 1 প্লাস এক্স স্কোয়ার বাই নিচে পুরোটা ডিএক্স প্লাস এক্স স্কোয়ার বাই নিচের পুরোটা, ঠিক না? এখন কি হলো, এই পোর্শনটা কেটে গেল আর এই পোর্শনটাও কেটে গেল, ঠিক আছে? এটা কত হয়ে যাবে, যে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার, তাই কি না, মাইনাস ইন্টিগ্রেশন কত হচ্ছে, মাইনাস না প্লাস আছে, 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কত হয়ে যাবে, tan ইনভার্স এক্স, এটা কত, মাইনাস 1 বাই এক্স, এটা কত হয়ে যাবে না tan ইনভার্স এক্স প্লাস সি, সি সমান কত না, সি সমান তোমাদের বলো
সমাকলন ধ্রুবক, তাই না? tan inverse x কেন হলো? এর আগেরটাই তো করলাম, এই কনসেপ্টে হলো যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যেভাবে হয়, কিভাবে হয়, 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস, এখানে এর মান 1, তাই ওইটা হলো a1, দেখো a1, বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোশ্চেন নম্বর 19 কমপ্লিট। কোথায় যাবো এবার? কোশ্চেন নম্বর 20। কোশ্চেন নম্বর 20-তে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, আর কোশ্চেনটা তোলা যাক। উপরে cos x, নিচে উপরে cos x dx, নিচে কত cos of 2x। এই cos 2x সম্বন্ধে আমাদের ভালোই একটা ধারণা আছে, একে অনেক কিছু লেখা যায় যেটা আমাদের প্রয়োজন। ফার্স্ট কি লেখা যায়? ফার্স্ট লেখা যায় cos 2x সমান cos square x মাইনাস sin square x। এই হচ্ছে cos 2x এর প্রথম গল্প, কেমন? এবারে যেহেতু উপরে cos আছে তো নিচে sin হলে ভালো, কারণ sin x কে তো জেড ধরতে পারবো। তাই তোমরা কি করবে, এই cos কে চেঞ্জ করবে। এই কি লেখা যায়? 1 মাইনাস sin স্কয়ার লেখা যায় কি না? cos স্কয়ার কে x কে 1 মাইনাস sin স্কয়ার x মাইনাস sin স্কয়ার x তো ছিলই, তাহলে কি লেখা যায়? 1 মাইনাস 2 sin স্কয়ার x। বুঝে গেছে কি যায়নি? তো যেহেতু উপরে cos x আছে তাই আমি নিচে sin x এ আনলাম। কেন? sin x টাকে জেড ধরবো আর আমাদের সুবিধা হবে। এখন তাহলে কি করব? ইন্টিগ্রেশন অফ cos x dx রুট আন্ডার 1 মাইনাস বলো 2 sin স্কয়ার x। তাহলে এখন একটু কাজ হালকা হয়ে গেছে। এখন লেট sin x ইকুয়াল টু জেড, লেট sin x ইকুয়াল টু জেড, তাহলে কতই যাবে? cos x dx ইকুয়াল টু dz। তাহলে cos x dx ইকুয়াল টু কত? dz রুট আন্ডার 1 মাইনাস 2 অফ জেড স্কয়ার। বোঝা গেল? 1 মাইনাস 2 অফ জেড স্কয়ার। এবার কি ফর্মুলা কি ছিল আমাদের একটু দেখে নাও। আজকে নতুন দেখেছি আমরা, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট আন্ডার যদি এইভাবে থাকতো না, যে a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, কি বলেছিলাম? সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটা ছিল কি না? আরেকটা কি ছিল? রুট দিয়ে এরকম থাকতো dx বাই রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, তখন কি হতো? কি হতো বলো বলো? লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস সি। আরেকটা কি ছিল? একই জিনিস, যেখানে প্লাস থাকতো ওখানে প্লাস হয়ে যেত, মাইনাস আছে হয়তো এখানে প্লাস থাকলো না, আলাদা করেই দেখাই, হ্যাঁ ওখানে ঘেটে লাভ নেই। এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, একই জিনিস, লগ অফ এক্স প্লাস, যেহেতু প্লাস আছে তাহলে এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস, ঠিক কি না? তাহলে এখন এর মধ্যে কোনটা হচ্ছে আমার এটাকে কাজে দেবে মনে হচ্ছে, কারণ রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে এখন দেখো মজাদার জিনিস, যে এক্স স্কয়ারের সামনে কি ছিল? 1, কিছু নেই মানে 1, তাহলে এখানে 1 নিয়ে যেতে হবে, তাহলে 2 কমন নিয়ে নাও। তাহলে 2 যদি কমন নিয়ে নিচে বাইরে কত বেরোবে? রুট 2 বেরোবে কি না? তাহলে 1/2 মাইনাস অফ জেড স্কয়ার। আচ্ছা 1/2 মানে কত? 2 কমন নিলে 1/2 মানে ছিল 1/√2 তার হোল স্কয়ার, বলা যায়। সুন্দর করে বড় করে লিখছি আমি। তো যদি এটা কমন নিই কত হচ্ছে? রুট আন্ডার 2 যদি কমন নিই যে 1/√2 হোল স্কয়ার মাইনাস অফ জেড স্কয়ার, ঠিক আছে কিনা? দেখো চলো এইবার দেখো, কমন একটু বাইরে থাকবে, এটা কত হয়ে যাবে? সাইন ইনভার্স এক্স বাই এক্স, এখানে কত? জেড বাই এ মানে কত? 1/√2 প্লাস সি। অতএব কত হয়ে যাচ্ছে? 1/√2 সাইন ইনভার্স √2 জেড প্লাস সি। জেড মান বসিয়ে, জেড মান কত? সাইন এক্স। জেড মান কত? সাইন এক্স। জেড মান বসালে কি পেয়ে যাচ্ছি আমরা তাহলে? যে 1/√2 সাইন ইনভার্স √2 অফ সাইন এক্স প্লাস সি ইজ আওয়ার অ্যান্সার। বোঝা গেছে কি জানি? কোশ্চেন নম্বর 20 কমপ্লিট। ফর্মুলাও বলে দিয়েছি কোনটা অ্যাপ্লিকেবল হয়েছে, ঠিক কি না? চলো নেক্সট। হ্যাঁ এটা আরো সহজ দিয়ে দিয়েছে, যে সাইন এক্স ডিএক্স বাই কস টু এক্স। এক্ষুনি বলেছিলাম আমরা যে কস টু এক্সকে বিভিন্ন রকম ভাঙা যায়, যেইটা আমাদের সুবিধা হবে সেইটা নেব। যেহেতু উপরে সাইন আছে নিচে কস থাকলেই ভালো, তাহলে কস টু এক্স সমান কি বলেছিলাম? কস টু এক্স সমান বেসিক যেইটা, যে কস স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স।
এখানে কসে রাখবো, তাহলে সাইনটাকে চেঞ্জ করবো। সাইন চেঞ্জ করলে কত হচ্ছে, 2 cos square x মাইনাস 1 হয়ে যাবে। দেখো তাহলে তাই করো যে cos x না sin x উপরে sin x dx নিচে কত হয়ে যাচ্ছে না 2 cos square x মাইনাস 1, ঠিক তো? এবার কি ধরবে, লেট cos x ইকুয়াল টু z, cos x ইকুয়াল টু z, তাহলে মাইনাস অফ sin x dx ইকুয়াল টু কত না dz, তাহলে sin x dx সমান কত হচ্ছে মাইনাস dz, মাইনাস বাইরে বের করে দিলাম, dz রাখলাম 2 অফ z স্কয়ার মাইনাস 1। কোন ফর্মুলায় যাবে, আমার তো মনে হচ্ছে এইটা যাবে, ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ারের যে কনসেপ্ট কত ছিল না 1/2a, বলো বলো 1/2a লগ অফ x মাইনাস a বাই x প্লাস a প্লাস ছিল কি না? তার জন্য কি করা উচিত, এখানে 1/2টা বাইরে বের করে নাও, দিলে কত হচ্ছে dz বাই z স্কয়ার মাইনাস হাফ। হাফ মানে কত 1/√2 স্কয়ার, ঠিক আছে? হাফ মানে 1/√2 স্কয়ার। ওকে, মাইনাস 1/2 ইন্টিগ্রাল অফ dz বাই z স্কয়ার মাইনাস 1/√2 এর হোল স্কয়ার চলে এসছে ফর্মে। তাহলে এখন অ্যান্সার কত হয়ে যাবে তাহলে বলো, যে মাইনাস অফ 1/2, ওকে ও তো ছিল আগে থেকে, ইন্টু কত হয়ে যাবে 1/2a, দেখো 1/2a, 2a, এ কত 1/√2, 1/2 হয়ে গেল, লগ অফ এক্স এখানে কত জেড, তাহলে জেড মাইনাস এ বাই জেড প্লাস এ প্লাস হয়ে গেল। এইবার দেখো কি আলটিমেট কি এলো, যে -√2/4, রুটের উপরে গেল মাইনাস ছিল, লগ এখন যদি √2 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দিই, দেখো √2z মাইনাস 1 বাই √2z প্লাস 1, এই √2টা উপর নিচে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে √2z একসাথে মান বসিয়ে দিচ্ছে, √2 ইন্টু জেড, জেডের মান কত cos x, তাহলে √2 cos x মাইনাস 1 বাই √2 cos x প্লাস 1, দিস ইজ আওয়ার অ্যান্সার। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 21 বুঝতে পেরেছো কিনা? স্ক্রিনশট নিয়ে নাও। ক্লিয়ার? তাহলে ফর্মুলা কোনটা লাগলো সেটাও বলে দিলাম। চলো নেক্সট 22 কি করব, কি বলেছে, ইন্টিগ্রাল অফ dx বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কয়ার। দেখো যত ম্যাথ বড় টাইপের দেবে না তত সহজ হয়ে যাবে, দেখতে জটিল হলে ম্যাথ হবে সহজ, আর দেখতে যদি সহজ লাগে তখন জটিল হতে পারে, কেমন? তাহলে এ দেখতে আগে থেকে জটিল লাগছে বাট খুব সহজ, দেখো লেট সাইন ইনভার্স এক্স ইকাল টু জেড, আর সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ সবার জানা আছে, না জানা থাকলে দেখো কি 1/√ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার, এটাই এখানে কি dx ইকুয়াল টু dz। আলটিমেট কি হলো, এইটা আমরা পেয়ে গেলাম কত dz, তাহলে ইন্টিগ্রাল অফ dz বাই 1 প্লাস অফ জেড স্কয়ার, 1 একটা জেড ধরেছি 1 প্লাস জেড স্কয়ার, তাহলে কি হলো কি জানি আমরা, ইন্টিগ্রেশন অফ dx বাই বলো এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার সমান কত 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, এটা লাগবে কি না, লাগবে তো, এটা 1, তাহলে এটা কত হবে tan ইনভার্স z প্লাস c, জেডের মান জানো, যা জানো তাই বসে, এত ভয় পেতে হবে না, জেডের মান যা জানি তাই বসাবো, সাইন ইনভার্স এক্স, ইনভার্স ইনভার্স এসে তো তোমার টেনশন নেই, জেড যা ছিল তাই বসিয়ে দিলাম, দিস ইজ আওয়ার অ্যান্সার। দেখো 2 লাইনে অঙ্ক হয়ে গেল, দেখতে ছিল ট্রিকি ওর অঙ্কটা হয়ে গেল 2 লাইনে, ঠিক তো? ফর্মুলা কোনটা লেগেছে তাও আমরা দেখিয়ে দিলাম। চলো কোশ্চেন নাম্বার 22 ইজ ডান, এবারে 23 করবো, এও তো সেম 23, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট আন্ডার x ইন্টু রুট ওভার অফ 4 মাইনাস লগ এক্স স্কয়ার, 4 মাইনাস লগ এক্স স্কয়ার, তাই তো? তাহলে কি হয়ে যাবে, কি ধরো বলো বলো, লেট লগ এক্স ইকাল টু জেড, হ্যাঁ ঠিক বলছো, লগ এক্স ইকাল টু জেড, তাহলে 1/x ইন্টু dx ইকাল টু dz, ঠিক কি না? তাহলে 1/x dx ইকাল টু কত হয়ে যাচ্ছে, এটা কত হয়ে যাচ্ছে dz,
তাহলে ডি জেড তো উপরে হয়ে গেল, নিচে কত হয়ে যাচ্ছে? 4 মাইনাস অফ জেড স্কোয়ার, 4 মাইনাস জেড স্কোয়ার। এখন দেখো, এখন কি আমাদের কি ছিল? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কত হয়ে যায় বলো বলো? সাইন ইনভার্স অফ এক্স বাই এ হয় কি না? তাই ও তো তাই হবে না, এখানে 2 একটা লিখে নিতে পারো, ডিজেড বাই কত? যে রুট আন্ডার 2a স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, সমান কত? না সাইন ইনভার্স অফ জেড, জেড কত? জেড কত বলো? লগ এক্স, তাই ধরেছি তো? দিছি যাও বলো, বোঝা গেছে কি আইনি? বোঝা গেছে? জেড লগ এক্স ধরেছিলাম, হ্যাঁ ঠিক আছে, ডান। 23 কমপ্লিট। 24, এ তো মজাদার কোশ্চেন একদম, এ কিছু নেই, দেখো একদম কিছু নেই ম্যাথগুলোতে, এখন এইরকমই দেবে, কি আর দেবে। ওকে, কি করব আমরা? ফার্স্ট কাজ ওকে সাজিয়ে নেব, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 2ab, এই আছে। এক্সট্রা একটা স্কোয়ার অ্যাড করলাম, কেন লাগবে? ফর্মে নিয়ে আসবো, আর মাইনাসও করে দিলাম, কিছু ভুল করিনি। তাহলে এখন এই পোর্শনে কি হলো? ডিএক্স বাই এক্স মাইনাস এর হোল স্কোয়ার, তাই তো, মাইনাস এ স্কোয়ার। বোঝা গেছে? তাহলে কোন কিরকম ফর্মে পড়ে গেছে? একটা আইডিয়া তো হয়ে গেছে যে এইরকম ফর্মে একটা পড়েছে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কি হয়ে যায় বলো? এর ফর্মুলা কি হয়ে যায়? 1/2a, হ্যাঁ ঠিক বলছো, লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস, এইটা এটা হয়। আর এখানে একটা মজাদার জিনিস, এখানে এক্স মাইনাস এ আছে, ডিরেক্ট আমি অ্যাপ্লাই করতে পারি। আর যেহেতু প্রথম করছো একটু দেখে নাও, আমার মনে হলো ডিরেক্ট করবো না, লেট এক্স মাইনাস এ কিলো জেড ধরে নাও, কত ধরলাম? জেড। তো ডিএক্স সমান কত? ডিজেড। তাহলে আলটিমেট কি হলো? উপরে হচ্ছে ডিজেড, নিচে কত? এটাকে জেড ধরেছি তো, তাহলে জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে 1/2a লগ অফ জেড মাইনাস এ বাই জেড প্লাস সি। জেড মান বসিয়ে দাও, জেড মান বসালে কত পাবো তাহলে আমরা? যে 1/2a লগ অফ জেড মান কত? এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস 2a হয়ে যাবে, আর নিচে কত হয়ে যাবে? এক্স হয়ে যাবে। বোঝা গেছে? আমরা ডিরেক্ট লিখতে পারতাম, কারণ যেহেতু এখানে এক্সটা একাই আছে না, ডিরেক্ট আমরা এখান থেকে লিখতে পারতাম যে 1/2a লগ অফ এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। তা তো ওই অ্যান্সারই আসতো, এক্স মাইনাস 2a বাই এক্স প্লাস। বোঝা গেল? কেন? যেহেতু এক্সের সামনে কিছু নেই, প্লাস মাইনাসে আছে, তাই আমরা ডিরেক্ট এই যে ফর্মুলা এটাকে ওইভাবে অ্যাপ্লাই করতে পারতাম। বোঝা গেছে? তবু না করে আমরা জেড ধরে করেছি। আস্তে আস্তে যখন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, তখন তোমরা ডিরেক্ট এখান থেকে এখানে চলে আসবে, কেমন? এই পোর্শনটা না দেখালেও চলবে। 24 বোঝা গেছে তো? চল, একদম ইজি টপিক আজকের। 25 এও সেম, এও একই ধরনের কোশ্চেন, অ্যারেঞ্জ করে নিতে লাগবে। অঙ্কটা তুলো ফার্স্ট, 2x মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো, বুঝতে পারছি একটা স্কোয়ার লাগবে, একটা স্কোয়ার অ্যাড করেছি, একটা মাইনাস করেছি, কিছু ভুল করিনি তো? ব্যাস, স্কোয়ার অ্যাড করেছি, স্কোয়ার মাইনাস করেছি। এখন দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, আমি স্কোয়ার নিলাম, মাইনাস সাইন যদি কমন নিই, একটু সাজিয়ে নিই, তাহলে কত হচ্ছে বলো? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ স্কোয়ার, এই তো গল্প। তাহলে কি দাঁড়াচ্ছে? ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এর হোল স্কোয়ার, ঠিক তো? তাহলে কি ফর্মুলায় আসবে বলো? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই কি ছিল আমাদের? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের কনসেপ্ট ছিল। এখানে কি হতো আমাদের? যে 1/2a লগ অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস। তাহলে কি বলেছিলাম? তোমরা ডিরেক্টও করতে পারো। ডিরেক্ট কত হবে? 1/2a লগ অফ এ প্লাস এক্স, এটা এ প্লাস এক্স, এক্স কত? এক্স মাইনাস, এটা এক্স এখানে, বাই এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স প্লাস। ওকে, অতএব উত্তর কত হয়ে গেল? যে 1/2a লগ অফ, বলো বলো, এক্স বাই 2a মাইনাস এক্স
প্লাস সি। কেমন? 25 অ্যান্সার কি দিয়েছে ওরা? ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা করলাম। অথবা কি করতে পারো, এক্ষুনি বলেছিলাম যে যদি তোমাদের সমস্যা হয় এখন, আমি এখান থেকে কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কয়ার মাইনাস এক্স মাইনাস এ কে জেড ধরে নিতাম, যে লেট এক্স মাইনাস এ ইকুয়াল টু জেড, তখন ডিএক্স ইকুয়াল টু কত? ডিজেড। তখন ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তখন উপরে কত হয়ে যেত না ডিজেড হতো, নিচে এ স্কয়ার মাইনাস কত হয়ে যেত? জেড স্কয়ার। তখন কত? 1/2a লগ অফ এ প্লাস জেড বাই এ মাইনাস জেড প্লাস সি, ঠিক কিনা? বের মান বসিয়ে দাও, 1/2a লগ অফ এ প্লাস জেড কত? এক্স মাইনাস এ, আর এ মাইনাস জেড কত? মাইনাস এক্স প্লাস এ প্লাস সি। আলটিমেট একই জিনিস আসছে, দেখো। ওকে, যেহেতু এখানে এক্সের সামনে কিছু নেই, আর এক্সের সামনে কিছু থাকলে মাস ধরতেই হতো, যেহেতু এক্সের সামনে 1 আছে তখন আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করতেই পারি। বোঝা গেছে তো? চলো, তাহলে সবাই বুঝতে পেরেছো? এখন আমরা যেগুলো শিখলাম সেটা হচ্ছে কি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, এর ফর্মুলা ভালো করে লিখবে। আর এটা কি শিখেছি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, আর এটা কি শিখেছি, যে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এই তিনটে শিখেছিলাম। ওকে, তারপরে ক্লাসে যেটা শিখলাম আমরা, ও রুট চাপিয়ে দেওয়া, যে এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, এইটা এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, এইটা, আর কি দেখলাম, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান কি হয় লিখলাম না, তোমরা আবার লিখে নেবে। এইগুলো মাথায় যেন অলওয়েজ পুরো এ প্লাস বি হোল স্কয়ারের মতোই যেন অল টাইম মাথায় কাজ করে। কেমন? থ্যাংক ইউ ফর ওয়াচিং।